প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। ও তাহলে এতদিন যে ইতিহাস আমরা বদর যুদ্ধ নিয়ে পড়ে আসলাম, এটা মনে হয় নিশ্চিত মিছু কথা। আমাকে মনে হয় এতদিন ভুল বুঝেনি। ইনি মনে হয় রিসার্চশীল ব্যক্তি, মনে হয় মানে রিসার্চ করে পেয়েছে মনে হয়। পরিচয় করে দি ইনি হচ্ছেন হজরতে মাওলানা পীরে কারিয়ানা শায়েকে আইলানা তারেক ইবনে লন্ডনী। মানে ইনাকে অনেকদিন ধরে আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, আজকে সরাসরি দেখতেছি বাংলার মাটিতে। যাই হোক, কেউ সুশীলতা দেখাতে আসবেন না। মানে যেখানে ইসলামকে বিকৃতি করি তাই নারীর সম্মান হচ্ছে, এখানে মানুষের সামনে বুঝাই চাই যে হ্যাঁ এই হচ্ছে নারীর সম্মান। শালা ভালো করেই হচ্ছে কোরআন হাদিস রিসার্চ করে যেটা সত্য, যেটা মানে সঠিক সেটা প্রকাশ করে তারপরে হচ্ছে গিয়ে মানে বলিবেন। কেউ সুশীলতা দেখাতে আসবেন না। সুশীলতা দেখাতে আসলে তারাও একটু জেনে বুঝে তারপরে সুশীলতা দেখাবেন। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমানদের 313 জন সৈন্য নিয়ে বদর যুদ্ধ জয়লাভ করেছিল। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়ে দিয়েছে। এইখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়ে দিয়েছে। কি কব ভাই, মানে এইসব মূর্তি কোথা থেকে যে আবিষ্কার হয় বুঝি না। কেউ সুশীলতা দেখাতে আসবেন না, দয়া করে।